বাংলা এবং বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজের গুণগান না গিয়ে থাকতেই পারেননি। হ্যাঁ, আমরা বাঙালিরা যার সার্টিফিকেশন ছাড়া নিজেদেরকে বাঙালি পর্যন্ত বলি না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও এক লেখায় অর্থাৎ শিবাজি উৎসবে শিবাজি মহারাজের গুণগান শুনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা কিংবা বিরহের কবিতা আমরা প্রত্যেকে শুনেছি, কিন্তু কোনো মতেই শিবাজি উৎসব নামক কবিতা আমরা শুনিনি। কারণ ভারতবর্ষে যত বীরেদের কাহিনী আছে, বীরেদের কবিতা আছে, সেগুলো আমাদের মধ্যে সিলেবাসে অন্তর্লিখিত নেই। তার কারণ আমরা কোন পূর্বপুরুষের রক্ত দ্বারা তৈরি, সেই রক্ত যদি আমরা একবার জেনে নিই তাহলে আমরা বুক ঠুকে বলতে পারি, হর হর মহাদেব নমঃ পার্বতে পতে হর হর মহাদেব। এই সমস্ত গর্বের কথা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো সেই যোদ্ধার কাহিনী, যে যোদ্ধা মুঘলদের সামনে রুখে দাঁড়িয়েছিল একমাত্র ছত্রপতি শিবাজি মহারাজ। তিনি কয়েক সংখ্যক মারাঠা সেনা নিয়ে বিরাট পরিমাণের সেই মুঘল সেনাদেরকে তিনি হারিয়েছিলেন। তিনি আমাদের ভারতবর্ষে প্রথম নৌবাহিনী তিনি তৈরি করেন, গেরিলা যুদ্ধ তিনি তৈরি করেন, নারীদেরকে কিভাবে সম্মান দিতে হয়, এমনকি শত্রুর স্ত্রীকেও মা কিংবা দেবী বলেও কিভাবে আখ্যা দিতে হয়, একমাত্র ছত্রপতি শিবাজি মহারাজই দেখিয়েছেন। তার সেই বীরত্বের কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর না করে থাকতে পারেননি। ছত্রপতি শিবাজি মহারাজের ১৯৫তম জন্ম জয়ন্তীতে আমরাও শুনে নেব বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরও তার লেখা শিবাজি উৎসব নামক এক কবিতায় বীরত্বের কাহিনী আর না লিখে থাকতে পারেননি। তাহলে শুনুন তার কবিতায় তিনি কি বলেছেন। কোন দূর শতাব্দীর কোন এক অখ্যাত দিবসে, নাহি জানি আজি মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে বসে, হে রাজা শিবাজি তব ভাল উদ্ভাসিয়া, হে ভাবনা তরিত প্রভাবত, এসেছিল নামি এক ধর্ম রাজ্যে পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। সেদিনে বঙ্গদেশে উচ্চকিত জাগেনি স্বপনে, পাইনি সংবাদ বাহিরে আসিনি ছুটে, উঠে নাই তাহার প্রাঙ্গণে শুভ শঙ্খনাদ, শান্ত মুখে বিছাইয়া আপনার কোমল নির্মল শ্যামল উত্তরী, তন্দ্রাতুর সন্ধ্যাকালে শতপল্লী সন্তানের দল ছিল বক্ষে করি। ছত্রপতি শিবাজি মহারাজের যখন গুণ বর্ণনা করছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তখন ছত্রপতি শিবাজি মহারাজের একটা বড় কথা তিনি এখানে কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলছেন, এক ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। যে ভারত এদিক ওদিক থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সেই ভারতকে আমি এক সূত্রে বাঁধব। তিনি সেই সময় অখণ্ড ভারতের কথা বলেছেন। বর্তমানে অখণ্ড ভারতবর্ষের কথা বললেই মানুষে ভাবে কোনো রাজনৈতিক বার্তা, কিন্তু সেই সময় তিনি অখণ্ড ভারতবর্ষের কথা বলে এটাই বুঝিয়েছিলেন যে ভারতবর্ষ এদিক ওদিক থেকে ছড়িয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বৈদেশিক শাসনে আলাদা হয়ে যাচ্ছে, খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই ভারতবর্ষকে তিনি এক সূত্রে বাঁধবেন। যারা বাংলা, মারাঠি কিংবা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার জন্য আজও দাঁড়িয়ে আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করুন যে না, বাঙালি কিংবা অন্য যত প্রদেশের মানুষ আছে আমরা আলাদা নয়। এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু এই ভারতবর্ষ। তার জন্য এক সূত্রে বাঁধতে হবে এই ভারতবর্ষকে। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে। নমঃ পার্বতে পতয়া হর হর মহাদেব।